এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজাজ কিচেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমি আবার চলে আসলাম আরও একটি নতুন আইটেম নিয়ে। তো আজকের আইটেমটা কিন্তু দারুণ একটা টেস্টি আইটেম। তো এটা হচ্ছে কিন্তু চিকেন নাগেটস। আমরা কিন্তু এই চিকেন নাগেটসটা দেখা যায় রেস্টুরেন্টে কিংবা ফ্রোজেন করা চিকেন নাগেটসটা আমরা কিনে আনি অনেক চড়া দাম দিয়ে। সেটা না করে আমরা কিন্তু ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করে দিই। আমি শুরুতেই কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। এটা নিয়ে আমি এটার চারপাশটা আমি লাল অংশটাকে কেটে রেখে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো আমি যে সাদা অংশটা এটা আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর আমি চারপাশের অংশটাও কিন্তু আমি ফেলে দেব না। আর আমার ব্রেড ক্রাম্বসের ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করব, যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নেবেন। তো এবার আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে এটা এবার আমি ব্লেন্ডার জারে শুকনো আমি গুঁড়ো করে নেব। আর এভাবে কিন্তু নাগেটসটা বানালে আপনি দেখবেন আপনার বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মধ্যে নাগেটস তৈরি হয়ে যাবে। তো পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রাম চিকেন। তো এখানে কিন্তু আমি হাড়ছাড়া চিকেনটা ব্যবহার করেছি, অবশ্যই হাড়ছাড়া চিকেনটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট 1 চা চামচ। এবার দিয়ে দিলাম আদা পেস্ট 1 চা চামচ এবং রসুন পেস্ট 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, চিকেন মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা যদি চিকেন মশলা না থাকে হাতের কাছে না দিলেও হবে। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চা চামচ, সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ এবং টমেটো সস দিয়ে দেবো 1 টেবিল চামচ। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সব কিছু এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং এখানে কিন্তু একদম একটুও জল ব্যবহার করা যাবে না। এবার আমি এরকম একটি নিয়ে নিয়েছি পাত্র। এখানে আমি সামান্য তেল লাগিয়ে নিলাম, যাতে করে আমার চিকেনের পুরটা লেগে না যায়, এবং হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এখানে ঢেলে দিলাম। তো প্রথমে একটু দেখতে একটু কেমন যেন মনে হলেও এটা কিন্তু আপনি কিছুটা পরিমাণ তেল বা ঘি দিয়ে ভালোভাবে মথে নিলে একদম সফট একটি ডো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট মথার পরে কীভাবে একটি ডো তৈরি হয়ে গেছে। এবার আমি গোল করে হাতের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে দিচ্ছি। আপনারা দেখে এর পুরোটা বুঝতে পারছেন। এবার যেহেতু আমি নাগেটসটা আমি 4 কোনা করে করব, তাই আমি চারপাশের যে বাড়তি অংশগুলো এগুলো একটু কেটে কেটে রেখে দিচ্ছি। তবে এটা কিন্তু আমি ফেলে দেবো না, আমি পরবর্তীতে এটা দিয়েও বানিয়ে নেব। এদিকে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। এখানে কিন্তু আমি লবণ অ্যাড করিনি। এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে নিয়ে নিলাম আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস। এবার দেখতে পাচ্ছেন আমি চিকেনটা কিন্তু এরকম ছোট ছোট পিস করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার খুব আলতো করে হাতের সাহায্যে এটাকে আমি প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নেব। তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেহেতু চিকেনটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই নরম থাকে। এবার এটাকে আমি ডিমের মধ্যে ভালো করে মেখে নেব। ডিম থেকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো এটাকে আমি ভালোভাবে গড়িয়ে নেব। কাজটা যদিও একটু সময় সাপেক্ষ এবং সাবধানের সাথে করতে হবে, তবে কিন্তু অনেক বেশি কষ্টের তাও না। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো চিকেন এইভাবে আমি করে নেব। আবার 250 গ্রাম চিকেন দিয়ে কিন্তু 250 গ্রাম চিকেনের সাথে আমি 4টা পাউরুটি ইউজ করেছিলাম। তো এবার আমি এটা 20 মিনিট রেখে দেবো নর্মাল ফ্রিজে, এটা রেস্টে রেখে দেবো, যাতে করে এটা খুব ভালোভাবে এর সাথে বসে যায়। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তবে এখানে একটু হচ্ছে আমি সরষের তেল ব্যবহার করছি। আমার হাতের কাছে আসলে সয়াবিন তেল ছিল না, তবে আপনারা সয়াবিন তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে নাগেটসগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি। তবে সবগুলো কিন্তু একসাথে ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন এবং একদম মিডিয়াম টু লো হিটে ভাজবেন, যাতে করে ভিতরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং উপরটাও মুচমুচে হবে।
তো এভাবে যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি এবং এভাবে আমি লাল লাল করে ভেজে চিকেন নাগেটসটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তৈরি হয়ে গেল কত সহজে ঝটপট চিকেন নাগেটস। আশা করছি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এটা আসলে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে বাসায় এত সুন্দর এত ভালো চিকেন নাগেটস তৈরি করে খাওয়া যায়। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন নতুন আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।